আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 রমজান বদর দিবস। তো বদরের উপরে আমার বিস্তারিত আলোচনা ইউটিউবে দেওয়া আছে, এই জন্য আমি বদরের উপরে বিস্তারিত আলোচনা দিব না, তবে এর উপরে একটা সারসংগ, একটা সাবস্টেন্স আপনাদেরকে দিব, যাতে আপনাদের হয়তো আল্লাহর ইচ্ছা হলে মানুষের উপকার হতে পারে। বিষয়টা হলো যে বদরের যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ আছেন। আল্লাহ আছেন এটা সবাই মানে, কিন্তু এটা মানে কতগুলো বিষয় এমন আছে যাতে এই বিশ্বাসটা অন্তরে দৃঢ় হয়। তো বদরের যুদ্ধ একটা সেই রকম ব্যাপার। বদরের যুদ্ধটা হয়েছে অপরিকল্পিতভাবে, অর্থাৎ মুসলমানদের এই যুদ্ধটা করার কোনো পরিকল্পনা ছিল না। কাফেররা পরিকল্পিতভাবেই এই যুদ্ধের জন্য আসছে মাঠে, কিন্তু মুসলমানদের এই যুদ্ধ করার কোনো পরিকল্পনা ছিল না। আল্লাহর রসুল তার সাহাবাদেরকে নিয়ে রওনা করেছিলেন একটা উদ্দেশ্য, তা হচ্ছে যে তারা জানতে পেরেছেন যে আবু সুফিয়ান অর্থাৎ আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরপরই মক্কাবাসীদের একটা বিরাট একটা মানে সমস্যা সৃষ্টি হলো। এই সমস্যাটা আপনারা জানেন যে হিজরতের হুদায়বিয়া সন্ধির পরপরই যে আবু জান্দাল, তারপরে আবু বশির, তো এরা মক্কা মদিনার পথের মাঝখানে, তো এই আবু বশির এর ঘটনা তো খুব মারাত্মক ঘটনাটা আমরা আগে আলোচনা করেছি মনে হয়। তো এই আবু বশির দেখেন মক্কা মদিনার মাঝখানে অবস্থান করে এই মক্কার যে সমস্ত ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় যেহেতু তাদের লুটতরাজ করত, তাহলে এখন এই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র টিকে যাওয়া, এটা কিন্তু মক্কাবাসীর জন্য একটা মহাবিপদ ছিল। এই জন্য তাদের উদ্দেশ্য ছিল যে ওখানে মদিনায় একটা রাষ্ট্র হতে পারে না, যেহেতু মদিনায় যদি মুসলমানদের রাষ্ট্র হয় তাহলে মক্কাবাসীদের সিরিয়ায় যে যাতায়াত, এটা বদর প্রান্ত হয়েই তাদেরকে যেতে হয়। অন্য পথ ধরে যেতে হলে তাতে অনেক রাস্তা বাড়ে, সাধারণ পথ হলো বদর, এই বদর হয়েই সবাইকে যেতে হয়। তো এখানে মুসলমানদের যদি এখানে একটা শক্তিশালী রাষ্ট্র থাকে তাহলে মক্কার মুশরিকদের যাতায়াত নিরাপদ না। এই জন্যই মূলত তারা মক্কার ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। এবং আবু সুফিয়ানের নেতৃত্বে পরামর্শ হলো যে এবার আমরা সবাই আমাদের সম্পদ যেটা আমরা ব্যবসার জন্য আমরা নিয়োগ করব, এই সব সম্পদ আমরা কাউকে ফেরত দেব না, এই সম্পদ আমাদের থাকবে। এই সম্পদ দ্বারা আমরা ব্যবসা করে যে আয় হবে, আয় দ্বারা আমরা অস্ত্র কিনব এবং আমরা মদিনার বিরুদ্ধে যুদ্ধ করব, এটাই ছিল তাদের পরিকল্পনা। এবং সে সময় মক্কায় 100 লোক এমন ছিল যারা কেন্তারের মালিক। কেন্তার হলো 40 দিরহামে 1 আউকিয়া, এই 12,000 আউকে 1 কেন্তার। তো মনে করেন এরকম 100 ধনী লোকের সম্পদের পুঁজি, সম্পদ এবং তাদের যে ব্যবসার পুঁজি, এটাকে এভাবেই তারা চিন্তা করলো যে আমরা এটার দ্বারা ব্যবসা করব এবং আমাদের যে আয় হবে তার দ্বারা অস্ত্র কিনবো, আমরা মদিনার ওই রাষ্ট্রটাকে ধ্বংস করব, তা নাহলে আমাদের মক্কা থেকে সিরিয়া যাতায়াত আমাদের নিরাপদ নয়। এই উদ্দেশ্যে আবু সুফিয়ান যখন সিরিয়ায় গেল, তো আল্লাহ রসুলও জানতে পারলেন। তখন আল্লাহ রসুল তাদের ফেরার পথে, তারা যখন এই অস্ত্র নিয়ে এই কাফেলাটা ফেরার পথে যখন তারা যাবে মক্কায়, তখন তো এই পথ ধরেই যাবে। তখন আল্লাহ রসুলের উদ্দেশ্য ছিল যে এই কাফেলাটা পর্যবেক্ষণ করা, এটাকে দেখভাল করা এবং সম্ভব হলে এটার গতিরোধ করে দেওয়া। যেটা কোনো যুদ্ধের পরিকল্পনা, শুধু একটা কাফেলা। তো এই উদ্দেশ্যে আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বের হলেন। রাওহা নামে জায়গায় আল্লাহ রসুল যাওয়ার পরে সেখান থেকে আল্লাহ রসুল ওদের আগমনের কথা জানতে পারলেন যে ওরা এই পথে চলে আসে। কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত জ্ঞানী মানুষ, সে বদর প্রান্তরে ঢোকার আগে পরীক্ষা করে দেখলো যে এখানে মুসলমানদের কোনো লোকজন এখানে আসছে কি না। তো কাফেলাটাকে উনি বদর প্রান্ত থেকে একটু দূরে থামিয়ে রেখে ওখান থেকে তিনি বদর প্রান্তরে ঢোকার যে গিরিপথ, এই গিরিপথটা মানে বদরের দক্ষিণ দিকে একটা গিরিপথ, এটা হলো মক্কা থেকে বদরে ঢোকার জন্য, আর বদরের উত্তর দিকে 2টা গিরিপথ, মানে উত্তর পূর্ব দিকে একটা গিরিপথ মদিনাবাসীদের যাতায়াতের জন্য, আর
উত্তর পশ্চিম দিকে যে আর একটা গিরিপথ, এটা হলো সিরিয়া যাওয়ার জন্য। তো আবু সুফিয়ান ওই গিরিপথে ঢোকার আগে একাই চলে আসলো, এসে দেখে যে গিরিপথে উটের পায়খানা, সেই পায়খানা হাত দ্বারা চাইলে দেখে যে তার মধ্যে মদিনার খেজুরের আটি। এটা দেখি আবু সুফিয়ান নিশ্চিত হয়েছিল যেখানে মুসলমানরা এসেছে। তো এভাবে আবু সুফিয়ান মক্কায় খবর দিল, ফলে মক্কাবাসীরা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া 1000 ঘোড়সওয়ার নিয়ে আগায় আসলো। কিন্তু এরা জোহফা নামে জায়গায় বসে কিন্তু আবু সুফিয়ানের সাথে এদের দেখা হয়েছিল। তখন আবু সুফিয়ান বলল যে আমরা লোহিত সাগরের পারবে নিরাপদে কাফেলাটা নিয়ে আসি, আর যুদ্ধের দরকার নাই, চলো আমরা ফিরে যাব। কিন্তু আবু জাহেল বলল যে না, আমরা প্রস্তুত হয়ে আসি, আমরা বদর প্রান্তে যাব, সেখানে 10 দিন থাকবো, 10 দিনে আমরা প্রতিদিন 10টা করে উট জবাই করবো, এবং কে কোন দিনের খানা দিবে এই জন্য 10 জনের নামের তালিকা করা হয়েছে। এর মধ্যে আল্লাহ রসুলের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম রয়েছে। এভাবে করে তারা বদর প্রান্তে যুদ্ধে আসলো। ঘটনার বিবরণ আমরা বিস্তারিত যাব না, কিন্তু ঘটনাটা এই 17 রমজান যখন যুদ্ধটা মুখামুখি যুদ্ধটা হলো, তখন এই যুদ্ধে মুসলমানরা কি নিয়ে গেছিল? মুসলমানদের জনসংখ্যা ছিল 313 জন, তার মধ্যে 77 জন মুহাজির, 226 জন আনসার, এবং এদের কাছে সর্বমোট উট ছিল 70টি, ঘোড়া ছিল 2টি। একটা ঘোড়া হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, আর একটা ঘোড়া মারসাদ ইবনে আবু মারসাদের কাছে। তলোয়ার ছিল 8খানা আর বর্ম ছিল 6টা। তো এই নিয়ে কি করে একদল সুসজ্জিত মানুষ, যাদের সংখ্যা প্রায় 1000, 950 থেকে 1000ই বলেছেন তাফসীরকারকরা, কীভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়? যুদ্ধ হলো, এবং যুদ্ধে দেখা গেল যে তারা অল্প সময়ের মধ্যেই তারা পরাজিত হলো, তাদের 70 জন লোক বন্দী হলো, এবং 70 জন লোক তারা এই যুদ্ধে মারা গেল। তাহলে এই যুদ্ধটায় আল্লাহ তাআলা সরাসরি তার ফেরেশতা নাজিল করে, এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অস্ত্র নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন, যার ফলে এই যুদ্ধে মুসলমানরা জিতেছে। তাহলে কোনোভাবেই সম্ভব না যে একই অঞ্চলের লোক, যারা মুহাজির তারা তো মক্কায় ছিল, মুহাজির আনসার মক্কা মদিনার লোকেরা তো একই জাতির লোক, এরা কোনো দলের চাইতে কোনো দল বড় শক্তিশালী না। তো তার মধ্যে এইভাবে যে 313 জন লোকের একটা বিজয় হওয়া, এটা প্রমাণ করে যে আল্লাহ আছেন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন যে তোমরা মাঠে গেলে প্রয়োজন বোধে আমি 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। এ ধরনের কথা কোরআনে বলা আছে। আল্লাহর কোরআন সত্য, মানে আল্লাহ সত্য, তার কোরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রসুল, এইটা প্রমাণ করে বদরের যুদ্ধ। তো এই বদরের যুদ্ধ এটা আপনারা বিশেষভাবে মানে খুব ব্যাপকভাবে এটার আলোচনা আমার ইউটিউবে আগেই দেয়া আছে। তো এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত সারটা বললাম, যে ভেবে দেখেন যে এইভাবে বলতে গেলে খালি হাতে 313 জন মানুষ 1000 সুসজ্জিত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে জেতা, এটার মানে আল্লাহ আছেন এবং আল্লাহ যে ওয়াদা করেছেন। এবং এই যুদ্ধটা তো মুসলমানরা মানে পরিকল্পনা করে মাঠে আসে নাই। সাহাবীরা তো আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে হবে তো আপনি আমাদেরকে আগে বলবেন না, তাহলে আমরা তো তৈরি হয়ে আসতাম। কিন্তু আল্লাহ রসুল কী করে বলবেন? আল্লাহ রসুলকে তো জানানো হয় নাই। রাওহা নামে জায়গায় মদিনা থেকে অন্তত 40 মাইল দূরে আসার পরে আল্লাহ তাআলা তার রাসূলকে জানায় দিলেন যে 2টা দল 2 দিক থেকে আসে, তোমাদের সাথে এক দলের দেখা হবে, যে দলের সাথে দেখা হবে সে দলের সাথেই তোমাদের যুদ্ধ হবে, এবং যুদ্ধে তোমরা জিতবে। এখন এটা মদিনা থেকে 40 মাইল দূরে আসার পরে আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়েছেন। তো আল্লাহ রসুল কী করে তাদেরকে মদিনায় বসে বলবেন যে আমাদের যুদ্ধ করতে হবে বলেন? তো এই যুদ্ধে এটা আল্লাহ তাআলা মানে তার অস্তিত্ব এবং তার ওয়াদা, আল্লাহর অস্তিত্ব, তার ওয়াদা, রাসূলের মানে সত্যতা, কোরআনের বাস্তবতা, এই সব কিছু বিষয়ই এই যুদ্ধের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তো এই যুদ্ধের পরে কিছু খণ্ড ঘটনা আছে, 2-একটা খণ্ড ঘটনা আপনাদেরকে বলবো। এই যুদ্ধের পরে আল্লাহ রসুলকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল। এই যুদ্ধটা সংগঠিত হয়ে যাওয়ার পরে মুসলমানদের হাতে যে ওদের 70 জন লোক বন্দী হয়েছিল, এই 70 জন লোক ওরা কিভাবে মুক্ত করবে, এজন্য আল্লাহ রসুল হযরত আবু বকর সিদ্দিকের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ফলে তাদের এক একজনকে ওরা 4000 দিরহাম দিয়া তারা মুক্ত হতে পারবে। আর যাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তারা যদি শিক্ষিত হয়, তাহলে তারা 10 জন অশিক্ষিত আনসার পরিবারের লোকদেরকে শিক্ষা দিয়া তারপর তারা বিদায় হবে। এটাও সেই যুদ্ধের ওই ইয়েতে
মুক্তিপণের মধ্যে এই ধারাটাও ছিল। তো এভাবে আল্লাহ রসুল যখন এটা ঘোষণা করে দিলেন, অথবা মুক্তিপণের অঙ্কের ব্যাপারটা এটা ওই 60,000 দিরহাম, আবার কোনো কোনো বর্ণনা মতে কমও বর্ণনা আছে। যাই হোক, মোটামুটি একটা মোটা অঙ্কেরই টাকা ধার্য করা হয়েছিল যে এগুলো দিয়ে এক একজনকে তারা মুক্ত করবে। তো এই ব্যাপারটা এখনও মানে চলমান ছিল, এখনও বিষয়টা সমাপ্ত হয় নাই। ইতিমধ্যে একদিনের ঘটনা, মক্কার বিখ্যাত কাফের উমাইয়া, এই যে উমাইয়া বেলালের মরিদ ছিল, ওই তো উমাইয়া তো বদরের যুদ্ধে মারা গেল। আব্দুর রহমান আউফ তাকে রক্ষা করার বহু চেষ্টা করে রক্ষা করতে পারলো না, সে মারা গেল। এরপরে তার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া, ধনির বেটা ধনী, এই সফওয়ান ইবনে উমাইয়া একদিন কাবাঘরের হাতিমে বসে খুব দুঃখ প্রকাশ করছে। তার কাছে ছিল উমাইর ইবনে ওহাব নামক একটা ব্যক্তি। উমাইর ইবনে ওহাবে খুব মানে দুর্দান্ত মানুষ ছিল, খুবই মানে সব দিক দিয়েই খুবই দুর্দান্ত, কিন্তু অর্থ সম্পত্তির দিক দেখে সে ধনী লোক ছিল না। তো উমাইর ইবনে ওহাবের কাছে সফওয়ান ইবনে উমাইয়া বলে যে, দেখো, দুঃখের কথা কি বলবো, যে আমাদের লোকগুলোকে ওরা হত্যা করলো। হত্যা করার পরে তার মধ্যে 24টা লাশ একটা অপবিত্র কুয়ার মধ্যে ফেললো, যে কুয়াটা একটা খারাপ কুয়া, যেখানে মেয়ে লোকেরা তাদের খারাপ কাপড় চোপড়ের টুকরাগুলি নিক্ষেপ করে। মানে এটা একটা খুব খারাপ কূপ, এই অপবিত্র একটা কূপ, যেখানে কোনো ভালো মানুষ ওই কূপকে ব্যবহার করে না। তো সেই কূপের মধ্যে আমাদের মুরব্বীদের 24টা লাশ তারা ফেলে দিল। কি মর্মান্তিক! তো এই দুঃখ এবং এই তাদের আপনজন সব মারা গেল, এই দুঃখের কথা সফওয়ান ইবনে উমাইয়া উমাইর ইবনে ওহাবের কাছে বলতেছিল। তখন উমাইর ইবনে ওহাব বলে যে, দেখো সফওয়ান, তুমি জানো যে আমার ছেলে মেয়ে আছে অনুপযুক্ত, ছোট, এবং আমার উপরে ঋণের বোঝা আছে। এগুলি যদি না থাকতো তাহলে আমি জীবনের ঝুঁকি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতাম। তো সফওয়ান ইবনে উমাইয়া এই বিষয়টাকে একটা খুবই সুযোগ বলে ভাবলো। সে বলে যে, শোনো, আমার ধন সম্পদ আছে, তুমি জানো, আমি তোমার ঋণ পরিশোধ করব, এবং তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারো তাহলে তোমার এই পরিবার পরিজন যতদিন থাকবে আর আমার কাছে যতদিন ধন সম্পদ থাকবে, আমি তোমার পরিবার পরিজন দেখবো, এতে আমি কোনো রকম ত্রুটি করবো না। এভাবে তারা মানে কথা শপথ করে পাকাপাকি করলো। পাকাপাকি করার পরে তখন উমাইর ইবনে ওহাব রাজি হয়ে গেল যে, তুমি যদি আমার ঋণ পরিশোধ করো, তুমি যদি আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ভার বহন করো। সফওয়ান ইবনে উমাইয়া খুব দুঃখ করে বলছিল যে, আমাদের মুরব্বীকে হত্যা করেছে, তারপরে 24টা লাশ তারা একটা অপবিত্র কূপের মধ্যে নিক্ষেপ করেছে, এটা খুব দুঃখজনক ব্যাপার। কাজেই আমি এই জন্য মনে খুব দুঃখ পাচ্ছি। তো এর কীভাবে প্রতিশোধ নেওয়া যায়? তখন উমাইর ইবনে ওহাব বলে যে, সফওয়ান, তুমি জানো যে আমার ধন সম্পদ নাই, আমি ঋণগ্রস্ত, আমার সন্তানরা ছোট। যদি আমার ঋণ না থাকতো, আমার সন্তানরা যদি ছোটো না হতো, তাহলে আমি জীবনের ঝুঁকি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করতাম। তো সফওয়ান ইবনে উমাইয়া এই কথাটাকে একটা বড় সুযোগ হিসেবে পেল, এবং সে বলল যে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারো তাহলে তোমার যাবতীয় ঋণ আমি পরিশোধ করব, তোমার সন্তানদের আমি ভরণ পোষণ, আমি যতদিন থাকবো, যতদিন আমার সম্পদ থাকবে, আমি তাদেরকে এই ভরণ পোষণ দিয়ে যাব, আমি তাতে কোনো রকম ত্রুটি করব না। এভাবে তারা কথা পাকাপাকি করলো। করার পরে উমাইর ইবনে ওহাব প্রস্তুত হলো যে কীভাবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। সে একটা তলোয়ার ধারালো করলো, এবং সেই তলোয়ারের ধারে সে বিষ মাখালো। তো এইভাবে সে প্রস্তুত হইয়া মদিনায় গেল। মদিনায় যে উপস্থিত ছিল, তখন আল্লাহ রসুল মদিনার মসজিদে ছিলেন। সবাই আগে উমাইর ইবনে ওহাবকে দেখতে পেলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানে চিৎকার করে উঠলেন, ওগো সাহাবীরা, সাবধান হও, আল্লাহ রসুলের কাছে যাও, এই উমর ইবনে ওহাব এর মানে উদ্দেশ্য ভালো বলে মনে হচ্ছে না, তোমরা এর ব্যাপারে সতর্ক হও। তখন কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে মদিনা মসজিদে বসলেন, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে ওহাবের তলোয়ার সহ তাকে এই তলোয়ারটা বুকের সাথে এমনভাবে চেপে ধরলেন যে তাতে মানে তার খুবই কষ্ট হচ্ছে, এরকম কঠিনভাবে ধরলেন। ধরিয়া আল্লাহ রসুল বলে যে, উমর, তুমি ওকে আমার কাছে আসতে দাও। তখন উমর ফারুক তাকে ছেড়ে দিলেন। ও ধীরে ধীরে আল্লাহ রসুলের কাছে গেল। যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন
যে তুমি এই খোলা ঝুলন্ত তলোয়ার নিয়ে কেন এসেছো? তখন ও বলে যে তলোয়ার আপনার কি ক্ষতি করে, এটা আমার কাছে আছে, আমার তলেতে আপনার কি ক্ষতি করে? তখন আল্লাহ রসুল বলেন যে তুমি সত্য কথা বলো, তুমি আর সফওয়ান ইবনে উমাইয়া আমাকে হত্যা করার পরিকল্পনা করে তুমি আসো নাই মক্কা থেকে, বলো এই চুক্তিতে যে সফওয়ান তোমার পরিবার পরিজনের ভরণ পোষণ বহন করবে, তোমার ঋণ সে পরিশোধ করবে, এই চুক্তিতে তুমি আমাকে হত্যা করার জন্য বের হয়ে আসো নাই, বলো। তখন অবাক হয়ে গেল যে আমরা দুজন ছাড়া সেখানে আর কোনো লোক ছিল না, তাহলে এই কথাগুলি আল্লাহ রসুল কী করে জানতে পারলেন? তখন উমর ইবনে ওয়াহাব সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল, আপনি সত্য, আপনি মিথ্যা নন। এই বলে উমর ইবনে ওয়াহাব কলেমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা পড়ে উমর ইবনে ওয়াহাব মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুল সাহাবা ইকরামদের ডেকে বললেন যে সাহাবা ইকরামকে ডেকে বললেন যে যাও, তাকে তোমাদের এই ভাইকে দিন শিক্ষা দাও। তখন সাহাবা ইকরাম তাকে নিয়ে পবিত্রতা এবং কোরআনের তেলাওয়াত এবং শরীয়তের বিধিবিধান শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে উমাইর ইবনে ওয়াহাব সে মক্কার দিকে রওনা হলো। ওদিকে তো সফওয়ান আশা করে বসে আছে যে একটা সুসংবাদ নিয়ে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি, কিন্তু সে সংবাদ পেল ভয়ঙ্কর যে সে উমাইর ইবনে ওয়াহাব সে ইসলাম গ্রহণ করছে। তখন সফওয়ান কসম করলো যে আমি জীবনে আর কোনোদিন ওর মুখের দিকে আমি তাকাবো না, ওর সাথে আমি কথা বলবো না। এইভাবে উমাইর ইবনে ওয়াহাব এখান থেকে বিদায় হয়ে গেলেন। তো এখন দেখা যাচ্ছে যে আল্লাহর রসুল, এই রাসূলকে আল্লাহ তাআলা কোনো সময় কোনো গায়েবের বিষয় থেকে অবহিত করে থাকেন, এটা আল্লাহর ব্যাপার। রাসূল নিজের ইচ্ছায় কোনো গায়েব জানেন না, বা ইচ্ছাকৃতভাবে কোনো গায়েবের বিষয়ে জানার চেষ্টা জানতেও পারেন না, কিন্তু আল্লাহ যখন ইচ্ছা করেন তখন কোনো বিষয়ে রাসূলকে এ সমস্ত খবর অবগত করেন। যেমন এই বদরের যদি এরকম আরেকটা ঘটনা আছে, এরকম যে আল্লাহর রসুল যখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন এইগুলা নিতে তার মুক্তিপণগুলি যখন আদায় করতেছিলেন, তখন বলছিলেন যে চাচা আপনার পক্ষ থেকে আপনি দেবেন 4000, তারপর আকিল ইবনে আবি তালেব আপনার ভাতিজা, তার পক্ষ থেকে দেবেন 4000, নফল ইবনে হারেস আপনার ভাতিজা, তার পক্ষ থেকে দেবেন 4000, এই 12,000 দিরহাম আপনাকে দিতে হবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে ভাতিজা তুমি মাঠে আমার কাছ থেকে কত টাকা নিল? ওই যে এক দিন ওরা বদরের খাবার সরবরাহ করবে, এই সরবরাহ করতে 10টা উট জবাই করতে হবে এবং তার আনুষঙ্গিক চাল ডাল যা লাগবে, গম আটা। তো এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু মোটা অঙ্কের একটা পরিমাণ নিয়েই বদরে আসলেন, কিন্তু এই খাওয়া দাওয়ার আগেই সে যুদ্ধ হলো এবং তিনি বন্দী হয়ে গেলেন। এই টাকাগুলো সব আল্লাহ রসুলের হস্তগত হয়েছিল। এখন আব্বাস বলে ভাতিজা তুমি এই যুদ্ধের মাঠে এত টাকা আমার কাছ থেকে নিলে, ওগুলোর থেকে তুমি মুক্তিপণটা নিয়ে নাও। আল্লাহ রসুল বলেন যে না, আমরা কখনোই আমাদের সম্পদ এই কাফেরদেরকে আমরা এটা দান করব না, এটা আমরা গনিমতের মাল, আমাদের মাল, এটা আমরাই রাখবো, আপনাকে এই 12,000 দিতে হবে। কোথা থেকে দেবো? আতা কাফাফু, যে আমি কি মানুষের কাছে হাত পেতে বেড়াবো? তখন আল্লাহ রাসূল বলেন কেন আপনি কেন বলছেন? আপনি যুদ্ধে আসার সময় উম্মুল ফজলের কাছে একটা টাকার বড় থলি দিয়ে আসেন নাই যে আল্লাহ জানে যুদ্ধে কী হয়, যদি ফিরতে না পারি তো এই টাকা ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তোমরা এটা ভাগ বন্টন করে নিও, এটা চাচি আম্মাকে বলে আসেন নাই? তখনই হযরত আব্বাস ঘাবড়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা আল্লাহ রসুল। তো এই সমস্ত টুকটাক বিষয়ে যখন আল্লাহ তাআলা তার নবীকে কোনো বিষয় অবহিত করেন, এই বিষয়ের কারণে আল্লাহর রসুলের এই বক্তব্যগুলি প্রকাশ করার ফলে অনেক ইসলামের উপকার হয়েছে। ইসলামের অনেক দুশ্মনরা এভাবে তারা ইসলাম গ্রহণ করেছে। তো এভাবে আল্লাহ রসুল বন্দি বিনিময় করছিলেন। তো এই বন্দি বিনিময়ের মধ্যে এইরকম বিভিন্ন ঘটনা ঘটতেছিল। তো আরেকটা ঘটনা, জুবাইর ইবনে মুতাইম এও এরকম বন্দি বিনিময়ের সময় মক্কা থেকে মদিনে আসছিল। তখন আল্লাহ রসুল মাগরিবের নামাজের সময় সূরা তুর পড়তেছিল। অত্তুর কিতাবে মাসতুর ফি রিক্কিম মানশুর আল বাইতুল মামুর আল সাকফিল মারফু আল বাহরুল মাসজুর ইন্না আযাবা রাব্বাকা লাওয়াকে মা লাহু মিন দাফি। তো আল্লাহ রসুল সূরা তুর পাঠ করতেছিলেন, আর আরবের লোকেরা, ওদের মাতৃভাষা আরবি। তখন এই জুবাইর ইবনে মুতাইম হলো মুতাইম বিন আদি হাতেম তার বংশধর।
জবারের মোতেম, এই মোতেম বিন আদি, আদি বিন তাই, মানে এরা হাতেমদের বংশধর, খুব ভালো পরিবারের লোক। তখন এই মোতেম বিন আদি বলেন, যখন আল্লাহ রসুল এই কসমগুলি করার পরে অতুর কেতাব মাসুর মনসুর বাইতুল মামুর সাকফুল মারফু বাহারুল মাসজুর ইন্না আযাবা রব্বিকা লাওয়াকে, যখন আল্লাহ রসুল এই কথা বলেছেন তখন আমি এত ভীত হয়ে পড়েছি, মনে হচ্ছে যেন এক্ষুনি আমার উপরে আযাব আসবে, আমি আর বাঁচব না। তখন ওই অবস্থাতেই আমি কলেমায়ে শাহাদাত করে আমি ইসলাম গ্রহণ করেছি। কাজে এই যে কোরআনের মুজিজা, কোরআনের ক্ষমতা, ও যদি আহলে লিসান না হতো, ও যদি আরবের লোক না হতো, তাহলে এই আল্লাহ রসুল কী বলেছেন সেটা বুঝতে পারতো না। আমরা তো বুঝতে পারছি না। এইটা বুঝতে পেরেছে বলেই সাথে সাথে ও ইসলাম কবুল করছে, কলমা পড়ে আল্লাহ রসুল নামাজে এমতো অবস্থায় সে জুবাইর ইবনে মুতঈম ইসলাম গ্রহণ করেছেন। তো সম্মানিত সুধী, এই বদরের যুদ্ধের আগে পরে, বিশেষ করে যুদ্ধের পরে বেশ কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা দুটো ঘটনা শুনলাম, আরও একটা ঘটনা আমরা বলে সমাপ্ত করব। আল্লাহ রসুলের জামাই আবিলাস, তো জয়নবের স্বামী, জাহিলিয়াতে এর সাথে বিয়ে হয়েছিল। ইসলামের বিধান তখনও জারি হয় নাই যে কার সাথে কার বিয়ে হতে পারে, এটা সবই এক ছিল। আল্লাহ রসুলও সাধারণ মানুষ ছিলেন, আরবরাও সাধারণ মানুষ। এই অবস্থাতে জয়নবের সাথে বিয়ে হয়েছিল আবিলাসের সাথে। এই আবিলাস বদরের যুদ্ধে মুসলমানের হাতে বন্দী হয়ে গেলেন। বন্দী হয়ে যাওয়ার পর এখন বন্দীর জন্য মুক্তিপণ আনতে হবে 4000। তো এই আবিলাস এখন 4000 দিরহাম কোথায় পাবে? তো আবিলাস এই মুক্তিপণের জন্য তিনি তার স্ত্রীর গলায় যে হার ছিল, স্ত্রীর গলার হার এবং অন্যান্য যা কিছু ছিল এই সব নিয়ে আল্লাহ রসুলের কাছে মুক্তিপণ উপস্থিত করলেন। এই মুক্তিপণ দেখে আল্লাহ রসুল কেঁদে দিলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? তখন আল্লাহ রসুল বলেন যে আবিলাস মুক্তিপণের জন্য যে আমার মেয়ের গলার হার নিয়ে আসে, এই হারটা ছিল বিবি খাদিজার গলায়। কাজে এই হার দেখে আমার বিবি খাদিজার কথা মনে পড়েছে, এই জন্য আমি নিজেকে সামাল দিতে পারছি না। যে বিবি খাদিজার বিশাল সম্পদ, সব সম্পদ সে ইসলামের জন্য দান করে দিয়েছে এবং মৃত্যুর সময় সে অনাহারে মারা গেছে, সেবে আবি তলেবে। কাজে সেই আমার স্ত্রী বিবি খাদিজার হার আজকে আমার কাছে মুক্তিপণ হিসেবে এসেছে, এই জন্য আমি কাছি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো এ ব্যাপারে আমরা অন্য সিদ্ধান্ত নেব, আমাদেরকে আপনি আদেশ দিন। আল্লাহ রসুল বললেন, তোমরা যা ভালো মনে করো তা করো। তখন সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ রসুলের জামাতা আবিলাসকে আমরা তার থেকে মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করব না, আমরা তাকে মুক্তি করব এই শর্তে যে আল্লাহ রসুলের মেয়েকে মদিনায় সে পৌঁছেই দেবে এবং সে এখান থেকে মুক্তি লাভ করবে। এইভাবেই এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে যখন ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নবকে যখন ওরা এভাবে মদিনার উদ্দেশ্যে রওনা করে দিয়েছিল, তো প্রতিমধ্যে হাব্বার নামক কাফের তাকে আক্রমণ করেছিল এবং সে সওয়ারির উপর থেকে পড়ে গিয়েছিল। তখন সে গর্ভবতী ছিল এবং তার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে এভাবেই সেই আল্লাহ রসুলের কন্যা মদিনায় হিজরত করেন। হিজরত করার পরে তিনি সুস্থ হন এবং কিছুকাল পরে আবার তার জামাই আবিলাস সেও ইসলাম গ্রহণ করে মদিনায় যখন ফিরে আসে, তখন আল্লাহ রসুল এই বিবাহকে বহাল রাখেন। নূতনভাবে কোনো বিবাহের আয়োজন না করেই তার কন্যাকে পূর্ব স্বামীর কাছে এভাবে আল্লাহ রসুল দান করেছিলেন যখন সে ইসলাম গ্রহণ করেছিল। তো সম্মানিত শুধু ইসলামের ইতিহাসগুলি এবং রাসূলের জীবনীগুলি, এগুলি আমাদের জন্য একটা পথ নির্দেশক। এগুলি পড়লে শুনলে আমাদের অন্তর নরম হবে, আমরা চোখের পানি আমাদের পড়বে, আমরা হেদায়েত লাভ করতে পারবো, আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় হবে, রাসূলের প্রতি ঈমান, কোরআনের প্রতি বিশ্বাস, এগুলি সব আমাদের মজবুত হবে। কাজে এই বদর দিনে আমি বদরের বিস্তারিত আলোচনা না করে মোটামুটি একটা সার সংক্ষেপ আপনাকে দিলাম এবং আগে পথের কিছু কথা আপনাদেরকে বললাম, যাতে এর থেকে আপনারা উপকৃত হতে পারেন। এবং বিস্তারিত আলোচনার জন্য আপনারা আমার বদরের আলোচনা আপনারা শুনে নেন, ইউটিউবে এটা দেয়া আছে। তবে এখান থেকে আমরা একটা জিনিস যে আপনি সবসময় মনে রাখেন যে আল্লাহ আছে, আল্লাহই যদি না থাকে তাহলে 313 জন মানুষ খালি হাতে 8 খান তলোয়ার নিয়ে 1000 মানুষের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারে না। কাজে আল্লাহ আছেন, এখনও আছেন, আগেও ছিলেন, কিয়ামত পর্যন্ত আছেন, তারপরেও থাকবেন, অনন্তকাল আল্লাহ বিরাজমান এবং আল্লাহর সমস্ত ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, হাসনায় তুলবেন, এই ওয়াদা আল্লাহ সত্য। আল্লাহ বিচার করবেন এবং ন্যাক ও বদের
আমাদের আল্লাহ বিনিময় দান করবেন, জান্নাত জাহান্নাত দিবেন। এই সমস্ত ওয়াদাগুলি সত্য, এগুলি ভেবে আমরা যেন আল্লাহর পথে কাজ করি, রাসূলের তরিকা মেনে যেন আমরা চলি, এবং এই রমজান মাসে যেন আমরা কোরআনের প্রতি আমরা আগ্রহী হই, কোরআন শিক্ষার জন্য যেন আমরা আত্মনিয়োগ করি, সবাই যেন আমরা কোরআন শেখার জন্য চেষ্টা করি। তো এই অনুরোধ রেখেই আজকে আমার কথা এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।